জন্মের পর শিশুর সুন্দর নরম ত্বকে ছোট্ট ছোট্ট সাদা বা হলদেটে দানা খেয়াল করেছেন? ঠিক যেন মুক্তোর দানা। মায়েরা টেনশনে পড়ে যান, আমার বাচ্চার এমন কেন হলো? আমি কি কোনো ভুল লোশন অ্যাপ্লাই করে ফেলেছি, নাকি কোনো ভুল তেল দিয়েছি? শিশুর কি কোনো অ্যালার্জি হলো, নাকি অন্য কোনো ইনফেকশন? নবজাতক শিশুদের ত্বকে, বিশেষ করে মুখে, নাকে, কপালে ছোট ছোট সাদা বা হলদেটে ফুসকুড়ি হয়। অনেক সময় শিশুদের শরীরেও এরকম দেখা যায়। আমাদের সমাজে অনেকেই একে বলে মাসি পিসি। আর টোটকা হিসেবে তারা সাজেস্ট করেন মাসি মানে খালার কাপড় দিয়ে এটাকে ঘষে দেওয়া। কিন্তু আপনারা কি জানেন, বড়দের এই অবৈজ্ঞানিক পরামর্শ আপনার বাচ্চার চাঁদের মতো মুখে সারা জীবনের জন্য স্থায়ী দাগ বা গর্ত তৈরি করে দিতে পারে। আপনি যদি নতুন মা হন আর আপনার বাচ্চার যদি এই সমস্যা থাকে, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব শিশুদের এরকম দানা কেন হয় এবং কোনো দামি লোশন, ক্রিম বা মেডিসিন ছাড়াই কিভাবে এর প্রতিকার করবেন। আমরা যেটাকে মাসি পিসি বলি, ডাক্তাররা একে বলেন বেবি মিলিয়া। এটা কোনো রোগ নয়, কোনো অ্যালার্জি নয়, কোনো ইনফেকশনও নয়। বাচ্চার এতে কোনো চুলকানি বা ব্যথা কোনো কিছুই হয় না। তাহলে এটা কেন হয়? আমাদের চামড়ার নিচে ক্যারাটিন নামে একটা প্রোটিন থাকে, যা নতুন চামড়া তৈরি করতে সাহায্য করে। বড়দের মরা চামড়া বা ডেড সেল যখন ঝরে যায়, তখন কিন্তু এই ক্যারাটিন নতুন চামড়া তৈরি করে। কিন্তু শিশুদের ক্ষেত্রে এই প্রসেসটা পুরোপুরি ম্যাচিউরড হয় না। তাই এই ক্যারাটিনগুলো তার চামড়ার নিচে এসে জমা হতে থাকে এবং এগুলো দানার মতো হয়ে ফুলে যায়। এগুলোকেই বলা হয় মাসিপিসি বা বেবি মিলিয়া। মজার ব্যাপার হলো, প্রায় 40 থেকে 50 ভাগ শিশুরই জন্মের কয়েক সপ্তাহের মধ্যেই এই মাসিপিসি বা বেবি মিলিয়া দেখা যায়। তাই আপনার বাচ্চার যদি এই সমস্যা থাকে, তাহলে এটা একদমই নর্মাল। এবার আসি আমাদের বাঙালিয়ানা স্বভাবের কথায়। আমরা বাঙালিরা গায়ে বা মুখে কোনো দানা বা ব্রণ দেখলেই সেটা কতক্ষণে খুঁটবো বা টিপবো আমাদের হাত চুলকাতে থাকে। আর বাচ্চার গায়ে যদি থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর দাদি নানিরা এই মাসি পিসি দূর করতে মাসি অর্থাৎ খালার কাপড় দিয়ে এই দানাগুলোকে ঘষে দিতে বলেন। তারা মনে করেন খালার কাপড় দিয়ে এই দানাগুলো ঘষে ভেতরের সাদা জিনিসটা বের করে দিলে এটা একদম মিলিয়ে যাবে। কিন্তু ট্রাস্ট মি, এটা একদমই কাজ করে না। আপনারা ভুলেও এইরকম কোনো কিছু করতে যাবেন না। কারণ এই দানাগুলোর কিন্তু কোনো মুখ বা ওপেনিং থাকে না। এগুলো চামড়ার নিচে একদম লক হয়ে থাকে। তাই আপনি যখনই কাপড় দিয়ে এটাকে ঘষতে যাবেন বা নখ দিয়ে খুঁড়তে যাবেন, তখন কিন্তু তার চামড়া ছিলে যাবে। আর তখন আপনার হাতে বা নখে থাকা ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজেই তার চামড়ায় প্রবেশ করবে। আর নবজাতক শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দুর্বল থাকে। ফলে আপনার এই ভুল কাজের জন্য কিন্তু এই সাধারণ দানাগুলো রূপ নিবে ইনফেকশনে। তখন এই ছোট্ট ছোট্ট দানাগুলো রূপ নিবে বড় বড় পুঁজওয়ালা ব্রণে। আর যখন এই পুঁজওয়ালা ব্রণগুলো শুকিয়ে যাবে, তখন তা কিন্তু শিশুর মুখে স্থায়ী দাগ ফেলে দিতে পারে। আপনি নিশ্চয়ই চান না আপনার বাচ্চার চাঁদের মতো মুখে কোনো দাগ পড়ুক। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, তাহলে এগুলোর প্রতিকার কি? কোন ক্রিম মাখাবো, কোন লোশন মাখাবো? উত্তরটা শুনলে আপনার পকেটের টাকা এবং মনের চিন্তা দুইটাই বেঁচে যাবে। কারণ এর প্রতিকার হলো কোনো কিছু না করা। হ্যাঁ, ডাক্তাররা বলেন এই বেবি মিলিয়াগুলোর জন্য কোনো মেডিসিন, ক্রিম বা লোশনের দরকার নেই। বাচ্চার বয়স যখন 1 থেকে 2 মাস পার হবে, তখন তার ত্বকের নিচের পোর্সগুলো আপনা আপনি খুলতে শুরু করবে। আর তখন এই ছোট্ট ছোট্ট সাদা বা হলদেটে দানাগুলো কোনো দাগ না রেখে ম্যাজিকের মতো নিজে নিজেই মিলিয়ে যাবে। তবে হ্যাঁ, যত্ন হিসেবে আপনি 3টি কাজ করতে পারেন। নাম্বার 1, কুসুম গরম পানিতে নরম সুতির কাপড় ভিজিয়ে শিশুর মুখ এবং সারা শরীর মুছে দিন। তবে জোরে ঘষাঘষি করবেন না, জাস্ট ড্যাব ড্যাব করে মুছে শুকিয়ে রাখুন। নাম্বার 2, এই সময় কোনো সাবান ব্যবহার করা যাবে না। আর সাবান যদি ব্যবহার করতেই হয়, তাহলে সপ্তাহে 1 থেকে 2 দিনের বেশি সাবান ব্যবহার করবেন না। আর অবশ্যই একটা মাইল্ড বেবি সোপ ব্যবহার করবেন। নাম্বার 3, অনেক মায়েরাই শিশুর ত্বকে তেল বা লোশন মাখিয়ে রাখেন। কিন্তু এই সময়ে কিন্তু তেল বা লোশন মাখিয়ে রাখা যাবে না। কারণ তেল বা লোশন শিশুর পোর্সগুলোকে আরও বেশি বন্ধ করে দেয়। এতে করে দানাগুলো কিন্তু আরও বেড়ে যেতে পারে। তাই এই সময় এগুলোকে সম্পূর্ণ এড়িয়ে চলুন। আজকের ভিডিওতে আমরা জানলাম শিশুর মাসিপিসি বা মিলিয়া একদম নর্মাল একটা ব্যাপার। এটা নিয়ে প্যানিক হওয়ার কিছুই নেই।
আপনার চারপাশের মানুষ যতই বলুক এটাকে নখ দিয়ে খুঁটে দাও, কাপড় দিয়ে ঘষে দাও অথবা তেল মালিশ করো, একজন স্মার্ট প্যারেন্টস হিসেবে আপনি শুধু ধৈর্য ধরবেন। মনে রাখবেন, শিশুর ত্বকের যত্নে দামি ক্রিমের চেয়েও বেশি কাজ করে সঠিক জ্ঞান এবং একটুখানি ধৈর্য। এখন আপনার জন্য আমার প্রশ্ন, আপনার বাচ্চার মুখেও কি এরকম মাসিপেশি হয়েছিল? কতদিনে তা ঠিক হলো? কমেন্ট করে বাকি নতুন মায়েদের সাথে শেয়ার করে তাদের ভয়টা কাটিয়ে দিন। আমার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, বাচ্চাদের সাবধানে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।